কোন দিকে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? এই প্রশ্নটা শুধু বাংলাদেশেই উচ্চারিত হচ্ছে তা না, ভারতেও ভীষণভাবে উচ্চারিত হচ্ছে। আমাদের মিডিয়ার মতোই ভারতের মিডিয়াতেও প্রচুর নিউজ আছে, প্রচুর অ্যানালিসিস আছে, তাদের প্রিন্টেড পত্রিকায় আছে, তাদের ইলেকট্রনিক মিডিয়াতে, টক শোতে আছে। খুব স্বাভাবিক আসলে এই প্রশ্নটা ওঠা। শুধু এই দুই দেশেরই না, ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এই আলাপটা আছে দেখছি। এই দুই প্রতিবেশী দীর্ঘদিন যে ধরনের সম্পর্কের মধ্যে ছিল, একটা পরিবর্তিত প্রেক্ষাপটে, পরিবর্তিত পরিস্থিতিতে সেই সম্পর্ক কোন দিকে যাচ্ছে সেটা আসলেই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ ভারত দুদেশের জন্যই, দুদেশের দিক থেকে এটা গুরুত্বপূর্ণ। কেউ কেউ এই প্রশ্ন করাতে চেষ্টা করছেন, বাংলাদেশ সরকার কি অনেক বেশি কঠোর অবস্থান দেখাচ্ছেন? বাংলাদেশ সরকারের দিক থেকে কি পরিস্থিতি অনেক বেশি নেগেটিভ দিকে নিয়ে যাওয়া হচ্ছে? এই প্রশ্ন কেউ কেউ করছেন। আবার আমি একটু একটা প্রশ্ন স্মরণ করিয়ে দিতে চাই, এই প্রশ্নগুলোরই জবাব খুঁজতে যাব। এই সরকার ভারতের কাছে তার স্বার্থ বিকিয়ে দিয়ে দেওয়ার শর্তে, আওয়ামী লীগ যেমন দিয়েছিল, তারা ক্ষমতায় এসছে, এই ধরনের একটা আলাপও কেউ কেউ দীর্ঘদিন থেকে করেছে, নির্বাচনের আগে বিশেষ করে। সব প্রশ্নের একটু জবাব খুঁজবে, এবং বাংলাদেশের পররাষ্ট্র নীতি টুয়ার্ডস ইন্ডিয়া ঠিক আছে কিনা, এবং সেটা ভবিষ্যতে আমাদের দুই দেশের সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যেতে পারে, সেটা নিয়ে আমার একটা টেক। সবার আগে আমি গতকাল ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং আছে, যিনি নিয়মিত ব্রিফিং করেন, মিস্টার জয়সওয়াল, তিনি একটা ব্রিফিংয়ে এই সম্পর্কে একটা কথা বলেছেন। আমার মনে হয় সেটা একটু আগে পড়ে রাখি, তারপর আমরা এটার সাথে একটু মেলাবো সাম্প্রতিক ঘটনা প্রবাহ। জনাব জয়সওয়াল বলছেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায়, যে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের উপরে ভিত্তি করে। আমি আবারও পড়ছি, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায়, যে সম্পর্ক হবে পারস্পরিক স্বার্থের উপরে ভিত্তি করে। এই জায়গায় আসবো বলছি কারণ উনি আসলে সব কথাই বলে ফেলেছেন। বাস্তবে যদি এটা হয়, আমরা এটাই চাই। এখন সম্পর্কটা নতুন সরকার আসার পর কেন সেই অর্থে অতটা ঠিকঠাক হয়ে উঠলো না? যদিও ভারত বিশেষ করে শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় বারবার বলেছেন যে একটা নির্বাচিত সরকারের সাথে তাদের সরকারের এনগেজমেন্ট অনেক বেশি হবে এবং এই সম্পর্কটা স্বাভাবিক করার দিকে এগিয়ে যাবে। আমরা নিশ্চয়ই খেয়াল করেছি, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সাথে ভারত সরকারের সম্পর্ক ভালো ছিল না। এখন নির্বাচিত সরকার হওয়ার পরে এখন পর্যন্ত অন্তত সম্পর্কের খুব বেশি স্বাভাবিকীকরণ হয়েছে এটা বলা কঠিন। একটা অগ্রগতি অবশ্যই আছে, সেটা হলো নতুন করে ভিসা দেওয়া শুরু করেছে। এটা অবশ্যই ভারতের দিক থেকে একটা ভালো পদক্ষেপ। আমাদের বহু মানুষ নানা কারণে ভারতে যায়, যেটা ভারতেরও স্বার্থের ব্যাপার। মানে এই কথাটা একটু মাথায় রাখতে হবে, ইটস নট এ চ্যারিটি। ভিসা দেওয়া ভারতের বাণিজ্যিক স্বার্থের ব্যাপার। বাংলাদেশের মানুষজনকে ভিসা না দেওয়াতে ভারতের প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান, পশ্চিমবঙ্গ তো বটেই, আরও বিভিন্ন প্রদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। সো তারপর আমরা এটাকে একটা পজিটিভ জেস্টার হিসেবে দেখব। কিন্তু একটা সমস্যা তো আসলে রয়ে গেছে, একটা কোথাও একটা অস্বস্তি, বা এই অস্বস্তিটা এখন বেশ প্রকাশ্য। বাংলাদেশের দিক থেকে অন্তত এটা নিয়ে খুব বেশি রাগঢাক করা হচ্ছে না। এই রাগঢাক না করার প্রবণতা, এটাকে আমরা কীভাবে দেখব, সব কিছু নিয়ে কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তখন এই আলাপটা এসছে। ইনফ্যাক্ট বাংলাদেশের সব প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এই আলাপটা হয় যে নির্বাচিত হওয়ার পর তিনি প্রথম কোন দেশে যাচ্ছেন। আমি এটাকে আসলে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করি না, যদিও খানিকটা সিম্বলিক ভ্যালু আছে। আমি মনে করি একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, তিনি যে দেশেই যান না কেন, ওই দেশে আসলে কি হচ্ছে, ওই দেশে প্রধানমন্ত্রী কীভাবে রাষ্ট্রের স্বার্থ, বাংলাদেশ রাষ্ট্রের কথা, জনগণের স্বার্থ নিশ্চিত করছেন, তিনি কী করছেন, সেগুলোই গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তো যখন মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়াতে গেলেন, তারপর চায়নাতে গেলেন, অন্তত এটা এখন নির্ধারিত হয়ে গেছে ভারত আর চায়না যেহেতু এই দুটো শক্তি আঞ্চলিক এরিয়াতেও কম্পিট করার চেষ্টা করে, চায়না যদি একটা বিরাট গ্লোবাল সুপার পাওয়ার, এখন এই আঞ্চলিক ফাইটের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী প্রথম দু দেশের মধ্যে প্রথম চায়নায় গেছেন। আমি আবারও বলছি, এটা খুব বাড়িয়ে দেখার কিছু নাই। ভারতেও কোনো একটা সময় আমরা ধরতেই পারি মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাবেন, ভারতের প্রধানমন্ত্রীও বাংলাদেশ সফরে আসবেন। কিন্তু কি হচ্ছে সেটা ম্যাটার করে। কিন্তু যেটা হয় ভারতের মধ্যে আমরা দেখছি, এই সিম্বলিক ব্যাপারটাকেও খুব বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু এই প্রশ্নটা আসলে আমরা করতেই পারি, ভারতকে আসলে চেয়েছে আমাদের প্রধানমন্ত্রী সফরটা সহজ হয়ে উঠুক? কারণ এই প্রশ্নগুলো এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুব স্পষ্টভাবেই তোলা হচ্ছে। মানে পররাষ্ট্রমন্ত্রী আছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিফিং করা হয়েছে, অন্যান্য মন্ত্রীরাও বিভিন্ন জায়গায় এই কথাটা বলেছেন যে একটা সহায়ক পরিবেশ তৈরি করা ছাড়া আসলে এই সফর হওয়া সম্ভব না। সহায়ক পরিবেশ কীভাবে নষ্ট হলো, কীভাবে পরিবেশটা নষ্ট হলো, আমাদের নিশ্চয়ই মনে আছে। গত 5 আগস্ট শেখ হাসিনা যেদিন তার পতন হয়েছিল এবং তিনি তার লোকজন সহ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, সেদিন তিনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন, ভারতের যে বিদেশি সাংবাদিকদের সংগঠন সেটাই। এটা অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ একটা আচরণ যে কোনো বিবেচনায়। এর আগে তিনি মাঝে মাঝে অনলাইনে কানেক্টেড হয়ে তার নেতা কর্মীদের সাথে কথা বলেছেন, সেটা আবার প্রকাশ করা হয়েছে। কিন্তু এটা একটা সাংবাদিক সংগঠনের প্রকাশ্যে ঘোষণা দিয়ে তাদের ওখানে তিনি কানেক্টেড হয়েছিলেন।
ভারত সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছে এটা একটা সাংবাদিকদের সংগঠন, এখানে সরকারের খুব বেশি ভূমিকা নেই, যদিও পাল্টাপাল্টি প্রচুর কথা আছে, আমাদের ওই বিস্তারিত আলোচনায় যাব না। বাংলাদেশে একজন লয়ার আসতে গিয়ে কী সমস্যা হয়েছে, তিনি সংবাদ সম্মেলন করতে গিয়ে পারেননি, ওই আলোচনায় না ঢুকে এটুকু বলা যায় সেটা হচ্ছে এই ব্যাপারটায় সরকারের সায় ছিল, আমি ইন্ডিয়ান সরকারের কথা বলছি, এবং একই সাথে ইন্ডিয়া সরকার চাইলে এটা না হতে দিতে পারতেন, কারণ শেখ হাসিনার উপরে তারা কোনো না কোনো ফর্মের এম্বার্গো রাখতে পারতেন, একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ফলে যেটা হয়, পরিস্থিতিটা অনেক বেশি ঘোলাটে হয়ে গেল এবং ইনস্ট্যান্টলি বাংলাদেশ একটা প্রতিবাদ পত্র দিয়েছিল, যেটার ভাষা খুবই স্ট্রং ছিল। এই ভাষাটা কেমন হওয়া উচিত ছিল, অনুচিত ছিল, সেটা নিয়েও আলোচনা হয়েছে। কেউ খুব পছন্দ করেছেন, কেউ বলছেন এটা অনেক বেশি টাফ হয়ে গেছে। একই সাথে আমি এটা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে শুরুর দিকে বলছিলাম যে দেশের স্বার্থ বিকিয়ে যেভাবে ইন্ডিয়ার সাথে সম্পর্ক তৈরি করেছিল ভারত আওয়ামী লীগ সরকার, সেভাবেই নাকি আবার ক্ষমতায় আসার জন্য বিএনপি সব কিছু কম্প্রোমাইজ করেছে। এই ভাষা বা সর্বশেষ যে ব্রিফিং হলো, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তিনি শর্ত দিয়েছেন জনাব ওসমান হাদির হত্যাকারী এবং অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফেরত দিলেই এই কনজেনিয়াল পরিবেশটা তৈরি হবে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন। বাংলাদেশ এই ভাষায় এইভাবে কথা বলছেন, এটা বহু বছর এই দেশে জনগণ শোনেনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশকে অনেক বেশি কঠোর কথা বলছে, যেটা ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে নষ্ট করে দিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আসলে আমাদের কানে খটকা লাগছে, কারণ আমরা এইভাবে কথা শুনিনি। যদিও ইন্টারিম সরকারের সময় আমাদের এটা বলতেই হবে, ডক্টর ইউনূসের সরকার অনেক ক্ষেত্রেই রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে যতটুকু প্রয়োজন সেভাবেই তারা কথা বলার চেষ্টা করেছেন।